অফিসে আরো অনেক লোক আছে যারা ভালো কথা বলে, কথায় কথায় হাসে, রামগরুরের ছানা নয়। আচ্ছা, আমি চাটা নিয়ে আসি। পচাদা, তুমি বসো দিদি ভাই, আমি দিচ্ছি চা। দুটো বিস্কিটও দিও। আচ্ছা, কি বলছিলে বিতানদা? আমি না, তুমি বলছিলে কিছু। হ্যাঁ, প্রজেক্টটা খুব ইম্পর্টেন্ট, তাই আমি অন্য কারো নয়, তোমার একটু হেল্প চাইছি, করবে না? কি কাজ? হ্যাঁ বলছি। এই নাও বিস্কিট, নাও আগে। আমি চায়ের সাথে বিস্কুট খাই না, তাও আবার লেডো বিস্কুট। আমার কিন্তু দারুণ লাগে। এই চায়ে ভিজিয়ে ঝপ করে মুখে পুড়তে হয়, নইলে ভেঙে চায়ের মধ্যে পড়লে আবার অন্য একটা বিস্কিট দিয়ে ওটাকে তুলতে হয়। উফ, কি দারুণ বলো তো। কাজটা কি সেটা বলো। বলছি বাবা, বলছি। শুধু শুধু সুকুমার রায় লিখেছিলেন রাম ছানা হাসতে তাদের মানা। আমি যাচ্ছি, অনেকক্ষণ এসেছি এখানে। আমি কিন্তু আসছি তোমার চেম্বারে। কাজের কিছু কথা হলে আসবে, বাজে কথার সময় নেই আমার। পচাদা, লিখে রেখো দুটো চা আর বিস্কুট, আর হ্যাঁ, ঘুগনি পার্সেল। দেখলে তো পাচাদা, কেমন আনসোশাল ছেলে, দুম করে চলে গেল। বিতান দাদা এইরকম, তবে তোমার চা বিস্কুটের পয়সা তো দিয়ে গেল। তা ঠিক। আচ্ছা, ঘুগনি পার্সেল করে নিয়ে যাবে বুঝি? হ্যাঁ, মার জন্য নিয়ে যাবে। মুখে যেমনই হোক, ছেলে কিন্তু খুব ভালো এই বিতান দাদা। অফিসে সবার মুখেই শুনবে তার কাজের সুখ্যাতি। সে জানি, শুধু কাজ আর কাজ, কাজ ছাড়া কিছু বোঝেই না। না গো দিদি ভাই, মানুষও খুব ভালো। সেবার আমার ছেলেটার ডেঙ্গু হয়েছিল, তা সে কি অবস্থা, হসপিটালে ভর্তি। এই বিতান দাদাই তো সব দৌড়াদৌড়ি করে ভর্তি করালো, রক্তও দিয়েছিল মেলা, তাই তো ছেলেটা আমার বেঁচে গেল। প্লেট রেট কমে গিয়েছিল হয়তো। আচ্ছা, আমি যাই। আচ্ছা, ঘুগনি ভালো খান বুঝি ওর মা? সে আমি কি জানি, আগে তো কখনো নেয়নি, তবে ওনাদের বাড়ি আমি একবার গিয়েছিলাম, খুব আদর যত্ন করেছিলেন ওরা। তুমি ওদের বাড়ি চেনো? কে কে আছেন? বাবা আর মা, ওনার বাবাও খুব নামি লোক, এক ডাকে সবাই চেনে। তা তুমি এত খবর নিচ্ছ কেন দিদি ভাই? ও এমনি। আচ্ছা, আমি যাই। কি গো, সকালে তো পড়লে, এখন আবার পেপারে মুখ গুজে পড়ে আছো? চা তো ঠান্ডা জল হয়ে গেল। হ্যাঁ তাই তো। এই যে খবরটা দেখেছো, নতুন একটা অনাথ আশ্রম চালু করব আমরা, সেটা লিখেছে। তোমার তো সমাজসেবা ছাড়া আর কিছু মাথায় নেই। এদিকে আমরা চোখ বুঝলে আমাদের ছেলেটা যে অনাথ হয়ে যাবে, তার খেয়াল আছে? কেন, বিতানের কি হয়েছে? কি হয়েছে না কি হয়নি সেটা বলো। কি হয়নি? বিয়ে বিয়ে হয়নি এখনো। তার তো কোনো মতিগতি নেই, তোমারও হুঁশ নেই। যা করার এবার আমাকেই করতে হবে দেখছি। কি করবে? সে দেখতেই পাবে কি করি। ঘুগনিটা তো বেশ ভালোই রে, যা বদনাম করছিলি সকালে। হুম, তোদের ওই পচাদা না কি নাম যেন, আর কি কি বানায় রে? ওই তো সবই একঘেয়ে খাবার। তোর কি হয়েছে বলতো? অফিস থেকে ফেরা অবধি মুখটা রামগরুরের ছানার মতো করে রেখেছিস। কি কি বললে? রামগরুরের ছানা হাসতে তাদের মানা। তুমিও তুমিও তাই বলবে আমাকে? আমিও মানে? আরো কেউ বলেছে নাকি? বলেছেই তো, আমাদের অফিসে জয়া বলে একটা ফাজিল মেয়ে আছে, সেই বলেছে। জয়া? কই, এই নাম তো আগে শুনিনি। এই তো মাস আগে জয়েন করেছে, নেপো মেয়ে একটা। আমি যে ওর সিনিয়র সেটাই মানে না। খুব খারাপ মেয়ে তাহলে, একেবারে যাচ্ছে তাই। না, মানে অতটা খারাপ না, অফিসের কাজ ভালোই করে, তবে বড্ড বাচাল। আর ওই পচাদাও ওর সাথে জুটেছে, খালি কাপের পর কাপ চা খাবে আর এতগুলো চিনি দিয়ে, আর আমাকে জ্ঞান দেবে। বুঝলাম। তোর খুব রাগ হয়েছে ওই জয়ের উপরে। প্রথম প্রথম একটু রাগ তো হবেই। ঠিক বলেছ, প্রথম দিন থেকেই আমার পিছনে লাগা শুরু করেছে। তুই আর মাথা গরম করিস না। আচ্ছা, ও শুধু তোকেই খেপায় নাকি অফিসের সবাইকে? না, সবাইকে নয়, সবার সাথে কত ভালো ব্যবহার করে, শুধু আমার পেছনে লাগে, সিনিয়র বলে মানেই না। আচ্ছা আচ্ছা, এবার খেয়ে দে শুয়ে পড়, কাল তো আবার অফিস আছে। পরশু আমি অফিসের একটা কাজে দুদিন বাইরে যাব, তুমি আর বাবা সাবধানে থাকবে।
সে তুই চিন্তা করিস না, আমরা ঠিকই থাকবো। ও পচাদা, চা দাও 1 কাপ।